উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। সারা দেশে ঝড় বৃষ্টি, বিভিন্ন এলাকা প্লাবিত। নতুন ভূমি আইনে মামলা নিষ্পত্তি না হওয়ার অভিযোগ বিচার প্রার্থীদের দুঃখজনক বলছেন বিশেষজ্ঞরা। এবং তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণা, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল, পূর্ণ শক্তি নিয়ে অতিক্রম করছে উপকূল। রিমালের প্রভাবে দেশে বিভিন্ন স্থানে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। জোয়ারের পানিতে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত। উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ভোলার সাগর মোহনার ঢালচর ও চর কুকরি মুকরি ইউনিয়নের প্রায় 20,000 সহ বিভিন্ন স্থানে পানিবন্দী অসংখ্য মানুষ। বিভিন্ন স্থানে গাছের ডাল ভেঙে পড়েছে। ক্ষতির মুখে সবজির ক্ষেত ও মাছের ঘের। রিমালের কারণে উপকূলীয় জেলাগুলোর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছে আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, রিমালের বর্তমান অবস্থান ও প্রভাব বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানান। মানিক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রোমানা, যেটা হচ্ছে রোমানা, আজকে যে পরিস্থিতি, আবহাওয়ার যে পরিস্থিতি, সেটা হচ্ছে গিয়ে গত কাল সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ প্রবেশ করেছিল উপকূলীয় অঞ্চলে, এবং সেই সাথে আজকে যেটা ঘটনা হচ্ছে যে সে মধ্যভাগ, অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের যে মধ্যভাগ যেটি আছে সেটি উপকূলীয় এলাকা অতিক্রম করছে, যার প্রভাবে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সারা দেশে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার সহ যে উপকূলীয় যে এলাকা আছে, সেই সাথে রাজধানীতে, আপনি এই মুহূর্তে আমরা আবহাওয়া অফিসে আছি, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত, অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অফিসের যে কর্মকর্তা যারা আছেন, আবহাওয়াবিদ যারা আছেন, তারা যেটা বলছেন, এখন পর্যন্ত যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে, বিশেষ করে পায়রা এবং মংলা সমুদ্র বন্দর এবং তার আশেপাশে যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলাগুলোতে। আর 9 নম্বর মহাবিপদ সংকেত এখন পর্যন্ত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে। এছাড়া অভ্যন্তরীণ যে নদী বন্দরগুলো আছে সেখানেও কিন্তু 4 নম্বর বিপদ সংকেত দিয়ে রেখেছে। এছাড়া আমি যদি বলি যে গতকাল আশ্রয়কেন্দ্রে যাওয়া নিয়ে কিন্তু বেশ একটা জটিলতাও ছিল, হুট করে যাওয়ার বিষয়টা ছিল। তবে বেশিরভাগ মানুষই কিন্তু আশ্রয়কেন্দ্রে গিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মারা যাওয়ার ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সহ বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও কিন্তু আশ্রয়, উদ্ধার অভিযান বা সাধারণ মানুষ যারা আছে উপকূলীয় অঞ্চলে তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তো রুমানা, আর কিছুক্ষণ পর হয়তো আবহাওয়া অফিস এই সর্বশেষ তথ্য আমাদের হয়তো জানাবে, তখন আমরা বিস্তারিত জানিয়ে দেব। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রিমালের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের আরো খবর জানতে এই মুহূর্তে চোখ ফেরাবো খুলনায়। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন মহেন্দ্রনাথ সেন।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলবাসীরা বিশেষ করে কয়রা, বাইকগাছা এবং দাকববাসীরা কিন্তু তারা সারা রাত নির্ঘুমভাবে কাটিয়েছে এবং তারা বেশি আতঙ্কে ছিল যে কখন বেড়িবাঁধ ভেঙে যায়। যেমনভাবে বিশেষ করে রাত 10টা 20-এর পরে যেমন দমকা হাওয়া তেমনি হলো ঝড়ো হাওয়া এবং বৃষ্টি। এর প্রভাবে বিদ্যুৎ ছিল না এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছিল তারাও যেমন আতঙ্কে কাটিয়েছে, যারা বাড়ি ঘরে ছিল তারাও কিন্তু তেমন আতঙ্কে কাটিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বেড়িবাঁধ ভাঙার সংবাদ আমাদের কাছে নেই। এমনকি বলা চলে যে তাণ্ডব করেছিল রিমালে, সেই তাণ্ডবের প্রভাবে কিন্তু তেমন ক্ষয়ক্ষতির সংবাদও আমাদের কাছে নেই। তবে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি রয়েছে, এলাকাতে বিদ্যুৎ নেই। বিশেষ করে বলা চলে যে রাস্তাঘাট সমস্তই কিন্তু জনশূন্য। সব মিলিয়ে এখনো কিন্তু এর প্রভাব কাটেনি। এই ছিল খুলনা থেকে সর্বশেষ সংবাদ। অন্যান্য প্রসঙ্গ, নতুন ভূমি আইনে করা প্রথম মামলা সহ অন্যগুলো 90 দিনে নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ বিচার প্রার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভূমি আইন পাশ হওয়ার পরও সুফল না পাওয়াটা দুঃখজনক। ভুক্তভোগী বিচার প্রার্থীদের উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। রিনি পারভিন 2 সন্তানকে নিয়ে বসবাস করেন সিঙ্গাপুরে। জমিজমা নিয়ে মামলার জেরে 2 ছেলে মেয়েকে বিদেশে রেখে এখন থাকছেন ঢাকায়। স্বামী 2 বছর আগে মারা যাওয়ায় জমি রক্ষা করতে করেছেন মামলা, ঘুরছেন দফতরে দফতরে। আমি মামলা করেছি, আমি তল্লাশি রিপোর্ট এনে আমি এসিল্যান্ডে একটা করছি, মিসকেস করছি। সেই মিসকেসের ভিত্তিতে ওরা শুধু একটার পর একটা ডেট দিচ্ছে। নতুন ভূমি আইনে যে আবেদনটা আপনারা করেছেন এটা আমরা করছি, বাট এখন কার্যকলাপটা আমরা এখনো শুরু করিনি। রিনি পারভিনের মতো এমন আরও অভিযোগ রয়েছে নতুন ভূমি আইনের সুফল না পাওয়া ভুক্তভোগীদের। বিদেশি ভদ্রলোক আমেরিকা থেকে এসে তার ফ্ল্যাট জবরদখল করে আছে। আমি অ্যাপ্লিকেশন করছি 29 তারিখ, এখনও নিষ্পত্তি হয় নাই। আমি মাঝখানে গিয়েছি, ওনারা বলে যে মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা আসে না, এই নির্দেশনা লাগবে নানাবিধ কারণ। অথচ আইনে সুস্পষ্ট বলা আছে এটা যতদিন রুল না হবে, বিধি না হবে, ততদিন পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডারই হবে। 8টা মামলা ফাইল করেছি, ঘটনা তো 8-10টা এসছে। দলিল যার জমিদার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্রও থাকতে হবে। এই বিধান রেখে সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 পাশ হয় গত বছরের সেপ্টেম্বরে। তবে 8 মাস পেরিয়ে গেলেও সুফল পাচ্ছেন না বলে অভিযোগ বিচার প্রার্থীদের। এই যে অবহেলা, এই যে নেগলিজেন্স, আমার অ্যাপ্লিকেশানে কিছুই করবে না, ফেলে রাখবে, আমাকে একটা অ্যাকনোলেজও করলো না আমি কাজ করতেছি বা কাজ করতে পারবো না বা কিছু একটা, সেটা চ্যালেঞ্জ করে, তার অবহেলা ইনঅ্যাকশনকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে আগামী রোববারে হয়তো রিট হয়ে যাবে। এই বিষয়ে পদক্ষেপ নিতে দ্রুতই উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন বাস্তবায়নে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ তাদের। এই ভূমি প্রতিরোধ ব্যবস্থা যে আইনটা, এই আইনটা অত্যন্ত যুগোপযোগী, কিন্তু আইনটা সুফল পেতে হলে আমাদের যারা প্রশাসনিক লেভেলের কর্মকর্তা আছে, অর্থাৎ যাদেরকে ভূমি আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আইন অনুযায়ী, ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, তাদেরকে আমার মনে হয় একটু আগে প্রশিক্ষণ দেওয়া উচিত। মিনিমাম 3 মাসের একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া উচিত এবং এই প্রশিক্ষণটা অবশ্যই দিতে হবে বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা বিচার কার্য করেন। আইনে বলা হয়, জরিপ ও রেকর্ড হালনাগাদে অন্যের জমি নিজের নামে প্রচার আর তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশবিশেষ কারো কাছে হস্তান্তর ও মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে সই করলে সাজা হবে 7 বছর। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা জমজমাট। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে প্রার্থীরা ব্যানার, পোস্টার, ফেস্টুন, নির্বাচনী গানে মাইকিং, উঠোন বৈঠকে চাইছেন ভোট। নাটোর, নরসিংদী, লক্ষ্মীপুর, জামালপুর ও মংলা প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। 111 উপজেলা পরিষদের ভোট 29 মে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রামের শেষ সময়েও প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের মুখে। আমার কাছ থেকে খালি হাতে অথবা সেবা না পেয়ে ফিরে যায় নাই,
আমি আগামী দিনেও তেমনিভাবে তাদের পাশে থাকব। আমি জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, জনগণই আমার শক্তি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নরসিংদীর শিবপুরে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় অন্য প্রার্থীরা নানাবিধ শঙ্কায়। আমরা চাই সঠিক নির্বাচন, সঠিক ভোট। আমরা এমন প্রার্থীরা ভোট দিব যে প্রার্থীরা কি আমাদের সমাজে কাজ করব। মাননীয় এমপি মহোদয় ওনার স্ত্রীকে দাঁড় করিয়ে উনি একটা অনৈতিক কাজ করতেছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার ঘটনায় রায়পুরায় সব পদের নির্বাচন স্থগিত রয়েছে। রায়পুরা উপজেলার নির্বাচন বাতিল করা হয়েছে। শিবপুরে নির্বাচন স্বাভাবিকভাবে চলবে। লক্ষ্মীপুর সদরে গানে গানে মাইকিং, উঠোন বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাড়া ও মহল্লার অলিতে গলিতে ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের। যে কারণে আমি বিশ্বাস করি যে মাদারগঞ্জের মানুষ আমার সাথে আছে, থাকবে। সবাইকে নিয়ে সমৃদ্ধ এবং স্মার্ট এবং আলোকিত মেলান্দ উপজেলা করব। আমাকে যেভাবে নির্যাতন করছে, যেভাবে অত্যাচার করছে, এটার জবাব যেন আপনারা 29 তারিখে দিতে পারেন। হুমকি ধামকির মধ্যে এই নির্বাচন হবে না। আমি বিশ্বাস করি সুন্দর সুষ্ঠুর মধ্যে দিয়ে ইভিএমের পদ্ধতিতে এবার নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ভোট থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও কর্মীদের প্রচারণায় সরগরম বাগেরহাটের মোংলাও। বগুড়া সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ 2 উপজেলার অর্ধশতাধিক চা বাগান সহ গ্রামগঞ্জ ও হাটবাজারে জমে উঠেছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা। অবাধ সুষ্ঠু ভোটে আগামী নেতা নির্বাচন করতে চান ভোটাররা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এমপি আনার হত্যা তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায়, ইন্টারপোলের মাধ্যমে শাহিনকে ফেরানোর প্রস্তুতি। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন আমেরিকায় পলাতক। এই তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শাহিনকে দেশে ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে আনার হত্যার অধিকতর তদন্তে ডিবির 3 সদস্যের একটি দল এখন কলকাতায়। রাসেল খানের রিপোর্ট। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানেই বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় পূর্ব বাংলা সর্বহারা দলের নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান সঞ্জীবনী গার্ডেনে চেতনানাশক ঔষধ দিয়ে নির্মমভাবে হত্যা করে আনারকে। মৃত্যু নিশ্চিত হলে কসাই জিহাদ আনারের মরদেহ থেকে চামড়া তুলে মাংস ও হাড়কে 80 টুকরা করে হলুদ মাখিয়ে খাল ও পুকুর সহ বিভিন্ন স্থানে ফেলে দেয়। ভারতে সিআইডির হাতে আটক কসাই জিহাদকে নিয়ে আনারের মরদেহ খুঁজতে জোর অভিযান চালাচ্ছে। গত 2 দিনের অভিযানে কোনো দেহাংশ খুঁজে পায়নি সিআইডি। এদিকে অধিকতর তদন্ত করতে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল। এর আগে বিমানবন্দরে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের পুলিশ নিশ্চিত হয়েছে আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাহিনকে দেশে ফেরত আনতে আবেদন করা হবে ইন্টারপোলের কাছে। এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফেন্সটা, সে অফেন্স অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী।
কলকাতায় সিআইডির হাতে আটক জিহাদকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবি পুলিশের প্রতিনিধি দল। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 28 জুন ইরানে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এক ভিডিও বার্তায় আহমদিনেজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইরানে। মাহমুদ আহমদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। ইরানের বর্তমান পার্লামেন্টে আহমদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছেন। তারা প্রেসিডেন্ট নির্বাচনে আহমদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহকে স্বাগত জানিয়েছেন। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বড় রকেট হামলা চালানোর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় 4 মাসের মধ্যে গোষ্ঠীটি এই প্রথম এমন হামলা শুরু করার কথা জানালো। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলছে তারা ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে রকেট হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা থেকে অন্তত 8টি রকেট ছোড়া হয়েছে। এগুলোর বেশ কয়েকটিকে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এসব রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল, সারা দেশে ঝড় বৃষ্টি, বিভিন্ন এলাকা প্লাবিত। নতুন ভূমি আইনে মামলা নিষ্পত্তি না হওয়ার অভিযোগ, বিচার প্রার্থীদের দুঃখজনক বলছেন বিশেষজ্ঞরা। এবং তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।